পাচ্ছি না তোর সাথে থাকতে, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, এর থেকে বেশি কি হতে, আমি পারবো না তোকে বিয়ে করতে। আর কিছু শুনতে চাস? তুই নিজের ইচ্ছাতে বিয়ে করছিস? ঠিক আছে তুই যেটা ভাববি। তুই কেন শুরু করলি এগুলো? Hey guys, welcome back to my new another video. I hope তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু একদম অন্য লেভেলের হবে, কারণ টুকির ওপরে করব বিয়ে ফ্র্যাঙ্ক। ঠিক আছে, মানে আমার বিয়ে ঠিক হয়েছে, আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, ওইটাই ওকে বলবো। আর এই যে ইনভিটেশন কার্ড নিয়ে এসেছে, ঠিক আছে, ওকে নিমন্ত্রণ করবো। দেখো পুরোপুরি রিঅ্যাকশনটা কেমন হবে দেখতে পারবে তোমাদের টুকির। চলো ভিডিওটা এখন শুরু করা যাক। A few moments later. তোকে এখানে কিছু কথা বলার জন্য আমি ডাকলাম। তো কথাগুলো আমার মনে হয় সবকিছু ক্লিয়ারলি বলে নেওয়াই ভালো, এই জন্য তোকে ডাকলাম। তো তোকে কিছুদিন আগে আমি বলেছিলাম না যে আমার জন্য বাড়ির থেকে মেয়ে দেখছে, বলেছিলাম তো। এবার শুরু কর, ভালো করে বল। হ্যাঁ এবার না শোন, মায়ের তো শরীর খারাপ, অসুস্থ জানিস তো, যাই হোক সেই জন্যই আমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো মেয়ে বিয়ে করবি? এবার কি আর করা যাবে বল, আমিও ওদের উপরে বেশি কথা বলতে পারবো না, ওরা আমার বিয়ে ঠিক করে দিয়েছে। কি এমন হলো যে তোকে এখনই বিয়ে করতে হবে বা কিছু? আমি তো তোকে বললাম মা অসুস্থ, মার শরীর খারাপ, ওই জন্য আমাকে তা তাড়াতাড়ি। কি তুই মানে সবাই তো জানতো তোর বাড়ি থেকে আমার বাড়ি থেকে, বা তুই তো নিজে বলেছিস সবাইকে। তো কি করা যাবে বল, ওইসব যা হয়েছে আমাদের মধ্যে এতদিনে সবকিছু তুই ভুলে যা, আমার কিছু করার নেই, আমি পারবো না। কারণ পেছনটা ঘুরে দাঁড়া, একটা লাথি মারি। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। হাতটা সরা না, তোর সাথে আমি থাকতেও পারছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। ইয়ে ঠিক হয়েছে আমার মনে হয় যে ভালোর জন্যই হয়েছে, কারণ আমার থেকে তুই অনেক ভালো বেটার ছেলে পেয়ে যাবি। ঠিক আছে, তো তুইও একটা ভালো আমার ছেলে থেকে তুই দেখে। হয়তো ভালো বেটার মেয়ে পেয়েছিস বলতে পারবো না। আমি আমার নিজের ইচ্ছা মতন আমি বিয়ে করছি না, আমি বাড়ির পুরোপুরি বাড়ির চাপে মানে বিয়ে করছি। মেয়েটা কি জানে যে তুই রিলেশনে ছিলিস বা তোর কোনো ইচ্ছা নেই বিয়ে করার, এরকম কিছু দেখ জানে? দেখ দেখ, মেয়েটাকে আমি জানাতেও চাই না এসব, আর না জানানোই ভালো। ফালতু আমাদের মধ্যে কি ছিল ফালতু না কথা ছিল। বলা বাদ দে, চল গিয়ে ঘুরাতে ঘুরে আসি। আরে তুই হাত ছড়া না, কারণ ফালতু আমার গায়ে হাত দিচ্ছিস তুই কেন? এরকম জানিস তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কি ব্যবহার করবো বল? এখনো হেসে হেসে কথা বলছিস তোর সাথে, কিন্তু ব্যবহারগুলো করিস না আমার সাথে। তোকে বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে গায়ে হাত দিয়ে কেন কথা বলছিস তুই সেটা বল। কিছু করার নেই একদম, মানে তোর সাথে আমি থাকতে না, পারবো না, না। দেখ একদম মানে আমার বিয়ে সমস্ত কাজ সবকিছু হয়ে গেছে। আর দেখ এই দেখ নিমন্ত্রণর কার্ডটাও দেখ, এই দেখ তোকেও নিমন্ত্রণ করতে এসেছি আমি। দেখ দেখ কার্ডটা ছিড়িস না, তোকে নিমন্ত্রণ করতে এসেছি, কারণ তোকে নিমন্ত্রণ না করলে না। তুই কার্ডটা আমি কি বলেছি তোর বিয়েতে আমি খেতে যাব? তুই কার্ডটা ফেলছিস কেন? তুই গায়ে হাত দিচ্ছিস কেন? এখন আমি অন্য কারো, তুই গায়ে হাত দিতে পারিস না। বাহ বাহ বাহ, অন্য কারো মানে বিশাল ব্যাপার, মানে বিয়ে হতে পারে না মেয়েটা। তাহলে মেয়েটা তো সেরকম কথা হয়েছে, বা কথা আমি সেরকম ওরকম হয়ে গেছিস, তাই তো? তোকে বলছি তো তুই এখন আমার গায়ে হাত দিস না, আমার সাথে আমাকে টাচও করবি না তুই, কারণ এগুলো যদি কেউ জানতে পারে, কোনো লোকে দেখে, এগুলো বললে কিন্তু প্রবলেম হতে পারে। দেখ দেখ এইভাবে জড়িয়ে ধরিস না, তোকে বলছি তো আমি এখন অন্য কারো। দেখ বিয়ে ঠিক হয়ে গেছে, তুই একটু বোঝার চেষ্টা কর। ভালো, তুই বিয়ে কর না, আমাকে বিয়ে করিস। তোর তো অনেকগুলো বিয়ে করার শখ আছে, তো ওটাকে বিয়ে করে না আমাকে বিয়ে করিস। তুই মাথা গরম করাস না এখন গরমের মধ্যে। দেখ ভালো লাগছে তুই কার্ডটা ফেলছিস কেন বলতো? কার্ডটা ধর, সপরিবারে সবার নিমন্ত্রণ থাকলো, তুই আমার বিয়েতে যাবি, ঠিক আছে? সবাইকে নিয়ে যাবি কিন্তু। বিয়ের কার্ডটা ফেলছিস কেন বারবার? তোকে তো আমি নিমন্ত্রণ করতে আমি কোনোদিনও খাইনি কিছু, তো বিয়েতে নিমন্ত্রণ খাওয়া দিলাম। আমি শোন আমি তো তোকে নিমন্ত্রণ করতে আসলাম, তাই বলে তুই গায়ে কেন হাত দিচ্ছিস আমার? 100 বার দেবো, 1000 বার দেবো। তুই কেন এরকম করছিস? আমি তোকে নিমন্ত্রণ করতে আসলাম, তুই গায়ে হাত দিচ্ছিস কেন? তুই গায়ে হাত দিচ্ছিস কেন? তুই তোর বিয়েতে নিমন্ত্রণ করতে এসেছিস? আমি পাচ্ছি না তোর সাথে থাকতে, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, এর থেকে বেশি কি হতে পারে বল? আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, আমি পারবো না তোকে বিয়ে করতে। আর কিছু শুনতে চাস তুই? আমি আমার বাড়ির লোকের কথা মতন আমি বিয়ে করব। সর, তুই আমাদের কাছে কথা বলছিস, মুখের ভাষাটা খারাপ করাস না আমার। মুখের ভাষাটা কিন্তু খারাপ করিস। বললাম তো পারবো না তোর সাথে আমি থাকতে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর বেশি কথা বলিস না। আমি এখন তোর সাথে থাকতে পারবো না। ওর সাথে আমি কথা বলবো। তোর শুরু করার কি দরকার ছিল? তুই ভাব, তুই ভিডিও করছিলি, তুই রিলেশনে আসলে নিজে বললি, তাহলে এত কিছু সবাইকে জানানোর পরে এত কিছু, তবে তুই কেন এরকম করছিস? আমাকে একটা কথা বল, শুরু করার কোনো মানেই হতো না। তোর যদি শেষ করার ইচ্ছা ছিল, তোর যদি তুই জানতিস যে তোর ফ্যামিলি থেকে এরকম করে তুই থাকতে পারবি না, সেটা তুই কেন করলি কাজটা? আমাকে ঠিক আছে ঠিক আছে, শোন, সবকিছুর সমাধান এভাবে ঠিক আছে তুই মেনে নিয়ে এটা বললে হয় না। সময় কারোর জন্য থেমে থাকে না ঠিকই, কিন্তু কিছু কিছু সময় না মানুষকে একটু বুঝতে হয়। ঠিক আছে আমাকে বলতে দে, এবার আমাকে বলতে দে। তুই তো আমাকে সেটা বোঝাবি, তুই থাক, তুই পারবি, এটা সেটা তুই তো আমাকে এগুলোই বোঝাবি, এর থেকে তো বেশি কিছু বোঝাবি না নিশ্চয়ই। না, তুই তো আমাকে এগুলোই বোঝাবি। একটু বলার সুযোগ দে। মানুষ কয়বার ভুল করে? ভুল আমি একবারই করেছি, আর করে এখন বুঝতে পারছি তোর সাথে রিলেশনে গিয়ে আমি কতটা ভুল করেছি। কারণ তোর ব্যবহারগুলো আস্তে আস্তে আমার সামনে মানে বেরোচ্ছে, আমি বুঝতে তোর পারলি? সাথে খারাপ ব্যবহার করেছি? একদম।
কবে করেছি? তুই মনে কর। মানে তুই ওই দেখ, কথাগুলো কেন দাঁড়া আমি এত কথা তুলতে চাইছি না, আমি এত কথা তুই তুলতে তার জন্য চাইছি কি বিয়ে না। করছিস? তুই কি তার জন্য বিয়ে করছিস? আমার ব্যক্তিগত ব্যাপার, তুই আমার একটু বাড়ি থেকে আগে- দিচ্ছে তোকে তুই বললাম। দু রকম কথা বলছিস, কিন্তু তুই দু রকম, দেখ আমাকে রাগাস না তুই। তুই আমাদের তো দু মধ্যে রকম কথা বলছিস। তুই প্রথমে কি বললি বাড়ির থেকে তোকে বিয়ে দিচ্ছে, তারপর এখন কি বলছিস যে তোর ব্যবহারগুলো দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে, তার মানে আমার, তারপর কি বলছিস আমার ইচ্ছা, মানে কথাটা তুই কি ঠিক বলতে আছে, তুই চাইছিস? যেটা ভাববি তাহলে ভাব। তুই নিজের ইচ্ছাতে বিয়ে করছিস, ঠিক আছে, তুই যেটা ভাববি। তা তুই কেন শুরু করলি এগুলো? তুই আমাদের মধ্যে যা হয়েছে সবকিছু ভুলে যা, কারণ আমি আর চাইছি না এগুলো মনে করে নিজের লাইফটাকে নষ্ট করতে বা কষ্ট পেতে। ঠিক আছে, মানে তুই লাইফটা যদি হ্যাঁ, নষ্ট করেছিস একদম, তাই বলতে একদম, চাইছিস তো? একদম আমি পারবো না তোর সাথে থাকতে, আর থাকতে চাই না। এর বেশি কিছু শুনতে চাস তুই? যা কিছু হয়েছে সবকিছু ভুলে যা, আর তোর বাড়িতেও তুই বলে দিবি যেগুলো হয়েছে, আর নিমন্ত্রণ তো করলাম, সবাইকে নিয়ে বিয়েতে যাবি তুই। তো দেখ, বেশি দিন কিন্তু আমার বিয়ের বাকি নেই। ফালতু এত কথাবার্তা বলে অনেক দূরে এই কথাগুলো যাবে, এসব নিয়ে আর ঝামেলা বাড়াস না। আমি চাই না এসব নিয়ে ঝামেলা হোক, বা মেয়ের বাড়িতে জানুক, বা এসব বিয়ে ক্যান্সেল হোক, কারণ আমার বাড়িতে এইসব লোকে খারাপ বলবে এই জিনিসগুলো। আমি তো এইসব নিয়ে চাই না। দেখ, তুই তোর মতন থাক, তুই ভালো ছেলে পেয়ে যাবি, আমার থেকে অনেক ভালো বেটার ছেলে পাবি তুই। ঠিক আছে, ফালতু আমাদের এত দেখ, কিছু একটা কথা স্বপ্ন বলি। আর যা দেখেছিলাম সব এখানেই শেষ। তুই কি এটা ঠিক করছিস? তুই আমাকে একটা কথা বল, আমার জীবনটাও নষ্ট করে দিলি। তোর জীবন আমি কিছুই নষ্ট করিনি। শোন, তোকে তো আমি তুই বলছি, নিজে বল তো, তুই আমার জীবন নষ্ট করিসনি। তোকে তো আমি বলছি তুই আমার থেকে অনেক ভালো বেটার ছেলে পেয়ে যাবি, আরে চাকরিওয়ালা ছেলে পেয়ে যাবি। সেটা- বা আমি তো বেকার, বল আমি কি করি? আমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবি তোর তুই। সাথে তো আমার কথা হয়েছিল যে আমরা একসাথে কিছু করব, তাহলে আর এখন সব আমি স্বপ্ন- এটা সেটা সব ওটা স্বপ্ন এখানেই শেষ আমাদের, আর কিছু সম্ভব না। ঠিক আছে, দেখ, আমি যা আর নিতে হয়েছে পারছি না, আমি আর যা- নিতে পারছি না, যা আমাকে হয়েছে- আমার মাথাটা যন্ত্রণা করছে। যা তুই একটু হয়েছে বোঝার আমাদের চেষ্টা- মধ্যে সবকিছু ভুলে যা। তুই একটু বোঝার চেষ্টা কর। তো আমি তোকে তুই নিমন্ত্রণ একটু করলাম, বোঝার- তুই বাড়ির সকলকে নিয়ে, সবাইকে নিয়ে, তোর মা বাবাকে নিয়ে, ঠিক আছে, ভাই বোন দিদিকে নিয়ে আমার বিয়েতে যাবি। তুই একটু বোঝার চেষ্টা কর, আমি নিতে পারছি না, জাস্ট আমি নিতে পারছি তুই না। কি করবি? তুই কি চাস বল? কি চাস আমার থেকে? তুই চাস যে আমার বিয়েটা এখন ভাঙুক? তুই কি চাস? তুই চাস কি আমার বিয়েটা ভাঙুক সেটা বল। তাই তুই কি চাস আমার থেকে বল? আমি চাই না তোর সাথে আজকেই আমার শেষ দেখা। কথাগুলো তুই ভেবে বলছিস তো? ভেবে বলছি, আমার মন থেকে মানে বলছি। আর তুই- আমি তো, তুই একটা কথা ভালো মতন জানিস যে আমি যে কোনো জিনিস করি আমি ভেবে চিন্তেই সবকিছু করেছি। তো আর বেশি কথা না বাড়ানোই ভালো এই নিয়ে। সামনে আমার বিয়ে, এই নিয়ে আর ঝামেলা বাড়াস না। যা হয়েছে ভুলে যা। এসছিস, যা এবার সাবধানে বাড়ি চলে যা। আর কার্ডটা বারবার ফেলে দিচ্ছিস, এনে কার্ডটা নিয়ে যা, তুই তোর মার হাতে কার্ডটা দিয়ে দিস। ফেলছিস কেন কার্ডটা বারবার? তোকে তো দিলাম, তুই মার হাতে গিয়ে কার্ডটা দিয়ে দিবি। নাটক করিস না, নাটক। এই, তুই মারছিস কেন রে তখন থেকে? তোকে তো বললাম আমার বিয়ে তুই ঠিক হয়ে নিজে গেছে, তুই ভুল আমার, করে না, আমি তুই আমার গায়ে হাত, চেঁচাচ্ছিস কেন? তুই আমার গায়ে হাত তুই দিতে ভুল পারিস না। করেছিস, আমি ভুল করিনি, তুই চেঁচাচ্ছিস কেন? তুই আমার গায়ে হাত দিতে পারিস না। শুরু করার সময় মনে ছিল না কিছু? তা মনে ছিল না একদম। যা হয়েছে সবকিছু ভুলে যা, চুপচাপ বাড়ি চলে যা, আর এত ঝামেলা বাড়াস না। যা যা বাড়ি চলে যা তুই। গায়ের সাথে কথা বলবি না, নাটক করিস না। তোর গায়ে আমি হাত দিতেও আমি চাই তো না। মেয়েটার সাথে কথা বলবো, তুই কার সাথে কথা আমি বলবি? মেয়েটার সাথে কথা বলবো। কোনো কিছু হবে না, সম্ভব না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এর বেশি কিছু না। তুই কিছুদিন ওটা পরে বিয়ে বিয়ে, করিস? বিয়ে তুই শোন, বিয়েতে আমি কি বাড়িতে। বললাম, তুই নিজে আমার কাছে আসবে, তুই কি করে বিয়ে করিস আমিও দেখে নেবো। গাইস কি বলবো, ভিডিওটা করতে গিয়ে তোমরা তো দেখলে, মানে কি বলবো, এত পরিমাণে মার খেলাম। মনে হয় না আমার মতন মার ভিডিও করতে গিয়ে এত কেউ খেয়েছে। মানে সামনাসামনি কি বলবো, এখানে 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 চারিদিকে এত মার মেরেছে। তো আমার কিছু বলার নেই। যাই হোক, রিয়াকশনটা কিন্তু টোটালি একদম আলাদা হয়েছে। ওকে কিন্তু বলা হলো না যে প্র্যাঙ্ক করছিলাম, তো সামনাসামনি আমি ওকে ডেকে বলেই দিই যে প্র্যাঙ্ক ছিল এটা। এ টুকি শোন শোন শোন, শুনবি? এ টুকি শোন শোন, এদিকে আয়, যাস না, বাড়ি যাস না, শোন বল। শোন। তুই গায়ে হাত দিস না, তুই গায়ে দিস না, গায়ে হাত তুই আরে বিয়ে- শোন শোন তুই কি শোন করে শোন বিয়ে বাবু, শোন করিস? শোন শোন। তুই কি করে বিয়ে করিস সেটাও আমি দেখবো। ওই দেখ দূরে দেখ ক্যামেরা, ওই দেখ গাছের ওপারে দেখ, দূরে ক্যামেরা লাগানো আছে। ভিডিও করে সত্যি কথাগুলো বলে দিলি তো। আরে ভিডিও সত্যি না, জাস্ট প্র্যাঙ্ক হচ্ছিল। ঠিক আছে, তুই তো জানিস আমি ভিডিওর জন্য সবকিছু করতে পারি। মানে বাড়ি গেলাম। আরে রাগ করছিস কেন? গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলো। আর কিন্তু লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই মিস করো না। আর সবথেকে বড় কথা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে অন্তত শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওর সাথে। চলো টাটা।